অফিস থেকে বাসায় আসার সময় দেখলাম একটা পার্সেল নিয়ে আসলো। আমি বারবার জিজ্ঞেস করছিলাম এটার ভিতরে কি আছে। সে বলে আরে দাঁড়াও আমি খুলে দেখাই তোমারে। পার্সেল খুলে দুইটা ডাব্বা ধরাই দিল আমার হাতে। লেখা আছে দেখি সাদা তিল। এইবার এখন সাদা তিল কেন আনছে বুঝলাম না। তারপর এগুলো হাতে ধরাই দিয়ে বলে বাসায় তো মিঠাই আছে, তিলের খাজা বানাই দাও। আমি বললাম আমি তো কখনো তিলের খাজা বানাইনি, কিভাবে বানাই আমি তো জানি না। তখন সে বলে আরে তুমি সরো আমি বানাবো। তারপর সে চলে গেল রান্নাঘরে, আমিও তার পিছন পিছন গেলাম। তো আজকের মিশন তিলের খাজা। জানি না কতটুকু হবে, তবে চেষ্টা তো করাই যায়। তো সে প্রথমে চুলায় একটা হাঁড়ি দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা তিল। এই তিলগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিল। কিছুক্ষণ পর সুন্দর একটা গ্রান বের হয়েছে। গ্রানটা আমার কাছে ভালোই লাগছিল। আগে মানুষ চাল, তিল, বাদাম ভেজে একসাথে খেত, ওইভাবে খেতেও কিন্তু মজা লাগে। আপনারা কখনো খেয়েছেন কি? তিলগুলো হালকা বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে ফেলেছে। এবার মিঠাই জাল করবে। ঝোলা গুড়টা প্রায় শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু ছিল সেটাই দিয়ে দিয়েছি। তার সাথে পাটালি গুড়টা দিয়েছে, সামান্য পানি দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছিল। গুড়টা অল্প আছে অনেকক্ষণ জাল করা লেগেছে। মিঠাই জাল করছে, অন্যদিকে আমি একটি স্টিলের প্লেটে সামান্য একটু ঘি ছড়িয়ে নিচ্ছিলাম। এই প্লেটে তিলের খাজাটা সেট হতে দিব। আজকের খাজাটা কিন্তু আমার জামাই বানাচ্ছিল, আমি একটু সাহায্য করছিলাম। যদিও আমি নিজেও পারি না, তবে এটা সেটা এগিয়ে দিচ্ছিলাম এই আর কি। তারপর গুড়টা যখন জাল করার পরে অনেকটা ঘন হয়ে গিয়েছে, তখন তিলগুলো দিয়ে দিয়েছে। আমরা কখনো তিলের খাজা বানাইনি, এই প্রথম বানাচ্ছি, তাই কোনো কিছুর পারফেক্ট মেজারমেন্ট আমরা জানি না। এমনি আন্দাজ করেই সবকিছু দিয়েছি। জাল করা মিঠাইয়ের সাথে তিলগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা এই প্লেটে ঢেলে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর এটা যখন একটু শক্ত হয়ে গিয়েছে, তখন টুকরো করে কেটে নিয়েছি। এই যে এটা দেখতে অনেকটা এমন হয়েছে, পুরোপুরি পারফেক্ট না হলেও অনেকটাই হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। যাক, আমরা জামাই বউ মিলে তো এটা বানিয়ে ফেললাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।